সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব বিসর্গ সন্ধি। কি শিখব? বিসর্গ সন্ধি। দেখো, আমরা জানি বিসর্গ সন্ধি মূলত দুই প্রকার, একটা হলো সজাত বিসর্গ, একটা হলো রজাত বিসর্গ। তো মজার ব্যাপার হচ্ছে, সজাত বিসর্গ বলতে আমরা বুঝি যে সমস্ত সন্ধিজাত শব্দগুলো তালেব্বর স, দন্তন্য স এবং মূর্ধন্য স দিয়ে লেখা হয়, সেই শব্দগুলোকে আমরা বলি সজাত বিসর্গ। এবং রজাত বিসর্গ বলতে যে সমস্ত সন্ধিজাত শব্দগুলো র এবং রেপ দিয়ে আমরা লিখে থাকি, সেগুলোকে বলা হয় রজাত বিসর্গ। যেমন সজাত বিসর্গ বলতে আমরা আবিষ্কার শব্দটা মূর্ধন্য স দিয়ে লিখেছি। যখন আমরা কোনো শব্দ মূর্ধন্য স দিয়ে লিখব, আমরা সন্ধি নির্ণয়ের সময় এই মূর্ধন্য স্বর পরিবর্তে বিসর্গ চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। তার দুশ্চরিত্র শব্দে দেখো, আমরা তালেবস্যা দিয়ে এই শব্দটা লিখেছি। এই তালেবস্যার পরিবর্তে আমরা এখানে বিসর্গ চিহ্ন ব্যবহার করব, এই জন্য এটা। তারপর দেখো নিস্তেজে আমরা দন্তের স ব্যবহার করেছি। যদি সন্ধিজাত শব্দের দন্তের স হয়, আমরা বিসর্গ সন্ধি নির্ণয়ের সময় বিসর্গ চিহ্ন ব্যবহার করব। এই জন্য তালেব্বর স, দন্তের স, মূর্ধন্য স এই শব্দগুলো দিয়ে যখন কোনো সন্ধিজাত শব্দ হবে, এটাকে আমরা বিসর্গ চিহ্ন হিসেবে বিসর্গ চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝেছো। যেমন রজাত বিসর্গ, যে সমস্ত সন্ধিজাত শব্দ র এবং রেপ দিয়ে লিখে থাকি, সেই র এবং রেপের স্থলে বিসর্গ চিহ্ন হবে। যেমন নিরাকার শব্দে আমরা র দিয়ে লিখেছি, আমরা বিসর্গ সন্ধি নির্ণয়ের সময় বিসর্গ চিহ্ন ব্যবহার করেছি। দুর্যোগ শব্দে দেখো, আমরা রেপ ব্যবহার করেছি এবং সন্ধি নির্ণয়ের সময় বিসর্গ চিহ্ন ব্যবহার করেছি। তাইলে রেপ এবং র এই শব্দগুলো হলো রজাত বিসর্গ। রেপ এবং রর পরিবর্তে যদি আমরা বিসর্গ চিহ্ন বসাই, তাহলে সেটাকে বলবো হলো আমরা রজাত বিসর্গ। আমরা সজাত এবং রজাত বাদেও কতগুলো শব্দ রয়েছে। যদি কোনো শব্দের মধ্যে ওকারের উচ্চারণ করে, তাইলে আমাদের বিসর্গ সন্ধি হয়। যেমন মনোযোগের মধ্যে ওকারের উচ্চারণ হয়েছে বলে এখানে বিসর্গ চিহ্ন ব্যবহার করেছি। এবং যদি কোনো শব্দ রস্যিকার এবং দীর্ঘিকার দিয়ে লেখা হয়, সেই শব্দগুলোর মধ্যে আমরা দেখেছি সেখানে বিসর্গ চিহ্ন বসে। যেমন নীরব, নি প্লাস রব, এখানে রস্যিকারের উচ্চারণ করেছে, তাই এখানে আমরা বিসর্গ সন্ধি ব্যবহার করেছি। আশা করি বন্ধুরা সবাই বুঝেছো। যদি আজকের ক্লাসটা ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ জানানো হলো। ধন্যবাদ সবাইকে।